নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মাঝখানে এই ভোট পর্বের যে অনুষ্ঠানটা চলছিল, অর্থাৎ ভোট পর্বকাল যেটা আমাদের রাজ্যে চলছিল, সেই মুহূর্তে আমরা কোনো নতুন প্রোগ্রাম দিতে পারিনি। বৃহস্পতির সঞ্চারে 12টি রাশির কেমন যাবে মেষ থেকে মীন পর্যন্ত আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম, কর্কট রাশির পর আমরা থেমে গিয়েছিলাম। আর কোনো প্রোগ্রাম আমরা নতুন প্রোগ্রাম আনিনি। তার কারণ আমাদের প্রত্যেকের নজর ছিল ভোট পর্বের দিকে। এই ভোট পর্বের দিকে তাকাতে গিয়ে হয়তো আপনাদেরকে একটু আমি নিরাশ করে ফেলেছি, কিন্তু না, এবার ভোট পর্ব শেষ। আমাদের রাজ্যে একটা সুন্দর আমরা একটা পালাবদল দেখতে পেলাম, রাজনীতির একটা দোলাচল দেখতে পেলাম। আগামী দিনে আমার এ নিয়ে কিছু বক্তব্য আসছে, তা নিয়ে আপনারা নজরে রাখবেন। কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে, যার জন্য আমি দায়বদ্ধ, সেটা হচ্ছে বৃহস্পতির ফলাফল। তার কারণ সিংহ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আপনারা প্রত্যেকে উৎকণ্ঠায় বসে রয়েছেন যে সম্রাটদা কিছু বলুন, এই বৃহস্পতির সঞ্চার আমাদের রাশির উপর কেমনভাবে প্রভাব ফেলবে। তো আসুন আবার শুরু করি। ভোট পর্ব শেষ, নতুন যাত্রা। তো আমরাও এবার আমাদের যাত্রাটা শুরু করে ফেলি, বৃহস্পতির সঞ্চার নিয়ে আবারও আলোচনায় বসে পড়ি। বৃহস্পতি 2026 সালের জুন মাসের 6 তারিখ থেকে কর্কট রাশি থেকে পূর্ণ ফল দিতে আরম্ভ করবে। তার মানে তার সঞ্চার কোথায় হচ্ছে? মিথুন রাশি থেকে তার সঞ্চার হলো কর্কট রাশিতে। আজকে আমরা আলোচনা কাকে নিয়ে করব? আজকে আমার আলোচনা হবে সিংহ রাশি। অর্থাৎ আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে, 2026-এর জুন মাসের পর থেকে নিয়ে আগামী 1 বছর বৃহস্পতি যে কর্কট রাশিতে অবস্থান করবে, এই অবস্থান হেতু তিনি সিংহ রাশির জাতক জাতিকার উপর কেমন ফল প্রদান করবে। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়, এটা আপনারা এখন সবাই জেনে ফেলেছেন। তার মানে বৃহস্পতির সবথেকে প্রিয় ঘর কর্কট রাশি, যেখানে সে উচ্চ হবে। আজকে কালপুরুষের কে? কালপুরুষের বৃহস্পতি হলেন নবম, আবার কালপুরুষের বৃহস্পতি হলেন দ্বাদশ। সিংহ রাশি থেকে যদি আমরা বৃহস্পতিকে বুঝতে চাই, সিংহ রাশি থেকে যদি আমরা রাশিকে 1 ধরি, তাহলে বৃহস্পতি হবে পঞ্চম, বৃহস্পতি হবে অষ্টম। আপনার পঞ্চমপতি মানে, এই পঞ্চম মানে আপনার রাশির পঞ্চম মানে আপনার প্রতিষ্ঠা, আপনার শিক্ষা, আপনার অর্থের প্রতিষ্ঠা, আপনার সামাজিক প্রতিষ্ঠা, অর্থাৎ আপনার শিরদাঁড়া। আমরা পঞ্চম থেকে হিসেব করি। শিরদাঁড়া মানে শুধু ব্যাকবোন নয়, মানে আমাদের শিরদাঁড়া মানে আমরা শিরদাঁড়ায় বলে না, শিরদাঁড়া শক্ত করো। তার মানে আমরা জীবনে কতটা প্রতিষ্ঠা পাবো, সেই প্রতিষ্ঠার শিরদাঁড়াকে আমরা পঞ্চম থেকে গুনি। আর অষ্টমকে, আমরা অষ্টমকে দেখলেই ভয় পাই, কেন? অষ্টম হলো বাদক। আর অষ্টম মানে আমরা সেখান থেকে আমাদের রোগের আয়ুষ্কাল, কীরকম ধরনের রোগ হতে পারে, আমাদের ল লিটিগেশন কেমন আসতে পারে আমাদের জীবনে, তার স্থায়িত্ব কতদিন পর্যন্ত চলতে পারে। এবং এই অষ্টম থেকেই আমরা দেখব আমার দুর্ঘটনা, এই অষ্টম থেকেই আমরা দেখব আমার জীবনের কতটা ঋণ, আমি ঋণের মাত্রা কতটা বাড়বে। আবার এই অষ্টম থেকেই আমরা দেখব আমরা জীবনে আমাদের কষ্টার্জিত অর্থের দ্বারা কত স্থাবর অস্থাবর সম্পত্তি আমরা ক্রয় করতে পারলাম, বা সেই স্থাবর অস্থাবর সম্পত্তির কতটা মালিক হলাম, সেটা আমরা এই অষ্টম থেকেই গুনব, বা এই অষ্টম পতিকে বিচার করে গুনব। আপনাদের মনে হয় একটু আনন্দ হচ্ছে, তার কারণ আপনার পঞ্চমপতি যে নাকি প্রতিষ্ঠার কারক গ্রহ, সে তুঙ্গ হচ্ছে। কারণ কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ হয়, এবং কর্কট রাশিতে বৃহস্পতি 5 ডিগ্রি পর্যন্ত তুঙ্গ ফল দেয়। তারপর বাকি যে 25 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 30 ডিগ্রিতে একটি ঘরের মান, তার মানে বাকি যে 25 ডিগ্রি থাকবে, এই 25 ডিগ্রিতে বৃহস্পতি তুঙ্গ না হলেও তুঙ্গ সমান ফল দিতে 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 যাবে। তার মানে আজকে যাদের সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, সবার আগে যদি আমি একটু ছাত্রদের নিয়ে আলোচনা করি, যে ছাত্ররা এতদিন পড়াশুনো করছিলেন না, তারা কিন্তু এবার একটু পড়াশুনোর দিকে আগ্রহী হবেন। এবং আগামী দিনে, অর্থাৎ এই যে বৃহস্পতি আগামী বছর, অর্থাৎ 2027-এর জুন পর্যন্ত প্রায় থাকবে, একটা বছর ধরেই আমি যদি ধরি, একটা বছর ধরে যে থাকবে, তার মানে আগামী বছর 2027 সালে যে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে রয়েছে, তাতে সিংহরাশির জাতক জাতিকারা কিন্তু একটা ভালো ফল করতে পারে, তার একটা ইঙ্গিত কিন্তু বৃহস্পতি দেবে। এবার আপনারা বলবেন, অনেকেই কমেন্টস করবেন, কই দাদা আমার সন্তান তো একটু পড়াশোনা করছে না। এবার এখানে বলে রাখি, আমি এখানে কিন্তু একটা ওভারঅল আলোচনা করছি, পার্সোনাল চার্টের ক্ষেত্রে একটু মিলিয়ে দেখতে হবে। তবে এটা বৃহস্পতির ক্ষেত্রে যেটা আমি আলোচনা করছি, যে সিংহ রাশির ক্ষেত্রে সে একটা সার্বিক ফল, সে এইটুকু দেবেই। আর বাকিটা দেবে কি দেবে না, সেটা আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা দেখে আমাদেরকে হিসেব করতে হবে। যদি আপনার নেগেটিভ কোনো দশা থাকে, তাহলে আপনি বৃহস্পতির ভালো ফল পাইলেন না,
এমনটাও ঘটতে পারে। কেমন? তো কাজেই আমরা একটা সার্বিক একটা ভালো আলোচনা আমরা একটু শুনবো, একটু নেগেটিভও শুনবো, অর্থাৎ কী কী নেগেটিভ মানে একটা সতর্কমূলক বার্তা, কী করিব আর কি করিব না, পরিষ্কার কথা। আপনার বৃহস্পতি অষ্টমপতি, সে যখন আপনার রাশির দ্বাদশে এসে উচ্চস্থ হবে, শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা বড় লাভ হবে। তার মানে পঞ্চমপতি শিক্ষার একটা জায়গা তৈরি করলো, অষ্টমপতি শিক্ষার অধিকতর জায়গাটাকে এক্সপ্যান্ড করলো, মাথায় রাখতে হবে। এবং অষ্টমপতি যে নাকি রোগের কারক গ্রহ, সে যখন তুঙ্গ হবে, আপনার বাড়ির সন্তানটি সিংহ রাশির যদি হয়ে থাকে, তিনি যদি কোনো না কোনো রোগে ভুগে থাকেন এবং রোগের কারণে তার যদি পড়াশোনায় কোনো ক্ষতি হচ্ছিল, সেই জায়গাটা আস্তে আস্তে মুছতে আরম্ভ করবে, যদি ভালো দশা অন্তর্দশা আপনি আপনার জন্মছকে পেয়ে যান। তো তার মানে এই একটা ভালো দিক আমরা পাচ্ছি যে যাদের রোগ আছে সেই রোগ থেকেও তারা কিন্তু এবার মুক্ত হতে আরম্ভ করবে। এবং তার শুধু তাই না, তার মানে অষ্টমপতি যখন তুঙ্গস্থ হচ্ছে, আমার বাড়ির বয়স্ক যদি কেউ থাকে সিংহ রাশির, তিনি যদি অনেক দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছিলেন বা অনেক দিন ধরে রোগে ভুগছিলেন, সারবার নাম করছিলেন না, এবার তারা সেরে ওঠার যে মানসিক প্রস্তুতি সেটাও নিতে আরম্ভ করবে। এবং শুধু তাই না, তাদের শরীরও সায় দেবে না, এবার আস্তে আস্তে একটু সুস্থ হতে হবে। মেডিকেলে আমার মনে হয় সিংহ রাশির জাতক জাতিকারা একটু এগিয়ে থাকবে 2027 সালে যারা পরীক্ষা দেবে, বা বর্তমানে যারা মেডিকেল পরীক্ষার্থী, মেডিকেল নিয়ে ভাবনা চিন্তা করছেন, যারা এমডি নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা মেডিকেলের উচ্চ স্তরের কোনো পড়াশোনার দিকে যদি যেতে চাইছেন, তাহলে বর্তমানে আপনাদের জন্য একটা ব্যাপক সময় এসছে এবং আপনারা এই মেডিকেল প্রফেশনে আপনারা এগিয়ে যেতে পারেন। শুধু তাই না, যারা এগ্রিকালচারের সাথে যুক্ত রয়েছেন বা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছেন বা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য একটা বর্তমানে দারুণ সময় এসেছে। এই বৃহস্পতি অষ্টমের কারক গ্রহ, তার মানে অর্থের কারক গ্রহ, তার মানে যারা ফাইন্যান্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বর্তমান সময় অপূর্ব একটা সময় এসছে। কেন? তার কারণ দেখুন, বৃহস্পতি আপনার দ্বাদশে আসবে, এসে সে আপনার রাশির ষষ্ঠে দৃষ্টি দেবে এবং বৃহস্পতির দৃষ্টি অষ্টমভাবে পূর্ণভাবে পড়বে, কারণ বৃহস্পতি কর্কট রাশি থেকে মীন রাশিতে পূর্ণ দৃষ্টি দেবে। তার মানে আপনার সিংহ রাশি হলে মীন হচ্ছে আপনার অষ্টম ভাব, তার মানে আপনার অষ্টমপতি তুঙ্গ হয়ে তার তুঙ্গ দৃষ্টি আপনার অষ্টম ভাবে পূর্ণভাবে ফেলবে। তার মানে এটা তো একটা আনন্দের বিষয়। এবং যখন অষ্টমপতি আপনার দ্বাদশ থেকে ষষ্ঠে পূর্ণ দৃষ্টি দেবে, যারা সিংহ রাশির জাতক জাতিকারা আগামী এতদিন ধরে বাড়ি বানাতে পারছিলেন না বা বাড়ির জন্য তৈরি, আপনি হয়তো কিছু কষ্টার্জিত অর্থ রোজগার করে ফেলেছেন কিন্তু ব্যাংক লোন আপনার পাস হচ্ছে না, এবার কিন্তু এই দৃষ্টি, বৃহস্পতির তুঙ্গ দৃষ্টি আপনার ষষ্ঠে পড়ায় আপনার কিন্তু এবার আস্তে আস্তে ব্যাংক লোন এবার পাস হবে এবং আপনি লোন নেওয়ার জন্য এলিজিবল হতে পারেন, তারও একটা সম্ভাবনা উজ্জ্বল। এবং আমি বলবো সিংহ রাশির উচিত 2026-এর জুন মাসের 6 তারিখের পর থেকে জমি বাড়িতে ইনভেস্ট করা উচিত। এবং যাদের মনে হচ্ছে যে আমার বাড়ি আছে বা আমার জমি আছে, আমি সেখানে একটু বাড়ি করব, তাহলে সেই জায়গাও আপনারা কিন্তু জুন মাসের 6 তারিখের পর থেকে আপনারা কিন্তু হাত দিতে পারেন। তাহলে আগামী 1 বছরের মধ্যে বৃহস্পতির আশীর্বাদে আপনারা কিন্তু সুন্দরভাবে সেই বাড়িটি পূর্ণাঙ্গভাবে তৈরি করতে পারবেন বা করতে সমর্থ থাকবেন। এবং আমি বলবো আপনাদের ছোট ছোট করে এবার একটু ইনভেস্টমেন্টেও মন দেওয়া উচিত, তার কারণ বৃহস্পতি যে নাকি অষ্টমে পূর্ণ দৃষ্টি ফেলে রাখবে কর্কট রাশি থেকে, তার মানে বুঝতে হবে যে আপনার কিছু ফিনান্সিয়াল বেনিফিট আসছে এবং সেটা সঞ্চয়মূলক। তার মানে এতদিন আপনি হয়তো কোনো সঞ্চয়ে আগ্রহী ছিলেন না, আপনার সঞ্চয় করতে ভালো লাগতো না, আমি বলবো এবার আস্তে আস্তে একটু সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন। যদি মনে হয় যে ব্যাংকে সঞ্চয় করবেন সেটা করতে পারেন, যদি মনে হয় পোস্ট অফিসে সঞ্চয় করবেন সেটা করতে পারেন, যদি মনে হয় অ্যাকচুয়ালিতে জমি কিনে সঞ্চয় করবেন আপনার টাকা সেখানে সঞ্চয় করতে পারেন, যদি মনে হয় আপনি কোনো এসআইপি করবেন সেখানেও আপনি সঞ্চয় করতে পারেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন কি করবেন না সেটা তো আপনার ন্যাটাল চার্টে শনি রাহু বুধ আর বৃহস্পতির অবস্থান থেকে আপনাকে বিচার করে আপনার অ্যাস্ট্রোলজার বলে দেবে। এবং যদি মনে হয় হ্যাঁ জন্মগতভাবে আপনার জন্মচার্ট পারমিশন দিচ্ছে, তাহলে আপনি বৃহস্পতির সহযোগিতায় আগামী দিনে যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে আপনি প্রচুর মুনাফাও অর্জন করতে পারেন। আর একটা বিষয়, এখন আপনাদের নতুন কিছু ব্যবসার উদ্যোগ আপনাদের কিছু আসতে পারে। 1 নম্বর, নতুন ব্যবসা আরম্ভ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হতে পারে। ষষ্ঠভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এই বৃহস্পতি পঞ্চমপতি, সে দ্বাদশভাবে গিয়ে উপস্থিত হয়েছে, এই বৃহস্পতি অষ্টমপতি, সে দ্বাদশভাবে গিয়ে উপস্থিত হচ্ছে।
এবং আগামী একটা বছর 2026-এর জুন থেকে নিয়ে আগামী একটা বছর সে যখন আমাদের ষষ্ঠভাবে পূর্ণ দৃষ্টি দেবে, তার মানে বুঝতে হবে আমার প্রতিষ্ঠা কোথাও না কোথাও এবার একটু বাইরে গিয়ে করতে হবে। কেন? পঞ্চমপতি দ্বাদশে বসে ষষ্ঠে দৃষ্টি ফেলছে, তার মানে এবার আপনার বাইরের একটু দিকে আপনাকে একটু ট্রানজিট করতে হবে। যারা বিদেশে যেতে পারছিলেন না, ভিসা অ্যালাউ হচ্ছিল না, ভিসার কোনো পারমিশন পাচ্ছিলেন না, ভিসা বারবার নেগলেক্ট হয়ে যাচ্ছে, সেই জায়গায় একটা সুযোগ আসছে যে এবার আপনারা কিন্তু সুন্দরভাবে একটা ভিসা পেতে পারেন, বা ভিসার জায়গায় এবার আপনারা একটা গ্রিন সিগন্যাল পেতে পারেন। তবে আমি একটা জায়গায় আপনাদেরকে বাদ সাধবো, যদি মনে করেন যে আপনার অষ্টমপতি যেহেতু তুঙ্গ হয়ে কর্কট রাশিতে উপস্থিত হচ্ছে এবং সেখান থেকে সে আপনার অষ্টম ভাব মীন রাশিতে, অর্থাৎ আপনি যদি সিংহ রাশি হন, মীন রাশিতে পূর্ণ দৃষ্টি ফেলছে, বাড়ি বানাতে চেষ্টা করবেন না বিদেশের জায়গায়। যদি আপনারা বিদেশে বসবাসের জন্য চেষ্টা করেন তাহলে ক্ষতি হয়ে যেতে পারে। বিদেশের জায়গায় বাড়ি বানাতে যদি চান তাহলে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। যারা সিংহ রাশির জাতক জাতিকারা এতদিন ধরে কোর্টের দ্বারস্থ ছিলেন, কোর্ট কেস নিয়ে খুব ঝুলছিলেন, তাদের সেই জায়গায় একটা বিরাট সুযোগ আসছে। সেই কোর্টের কেস নিষ্পত্তি হতে পারে এবং কেস আপনার ফরে হতে পারে। যারা প্রমোটিং ব্যবসা করেন তাদের জন্য অপূর্ব একটা সময় এসছে। যারা জল রিলেটেড ব্যবসা করেন তাদের জন্য অপূর্ব একটা সময় এসছে। কিন্তু মাথায় রাখবেন, যারা আগুন নিয়ে কাজ করেন বা ফায়ার এলিমেন্ট নিয়ে যারা কাজ করেন, যেমন ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজ করেন, আপনার বৃহস্পতি ফায়ারি প্ল্যানেট, বৃহস্পতি কর্কট রাশিতে জলে এসছে, তার মানে বৃহস্পতি অগ্নিতত্ত্বের কারক গ্রহ, তাহলে তার আগুন কিন্তু নিভে যাবে এবং নিভে গেলেও সে কিন্তু তুঙ্গ ফল দেবে। তার মানে আমাকে একটু ওয়েট করতে হবে, বৃহস্পতি যতক্ষণ না পর্যন্ত সিংহ রাশিতে আসছে ট্রানজিট করে, অর্থাৎ 2027-এর দিকে যখন সে সিংহ রাশিতে আসবে তখন ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজ করছেন তখন তাদের উন্নতি। আর বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে এসে উচ্চস্থ হবে, তার মানে বুঝতে হবে গোল্ডের দাম বাড়বে। আমি আগেও বলেছি গোল্ডের দাম বাড়বে, আগামী দিনেও বাড়তে থাকবে। তো আপনারা যারা যারা গোল্ডে ইনভেস্ট করতে চাইছেন আপনারা গোল্ডে ইনভেস্ট করতে পারেন, তাতেও আমার কোনো আপত্তির কিছু নেই। বা স্বর্ণ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ব্যাপক সময় এসেছে। শুধু তাই না, যাদের অষ্টমপতি এখন তুঙ্গস্থ, তার মানে বুঝতে হবে হাতের রান্না ভালো হবে। আপনারা অনেক বাড়ির বয়স্ক মহিলারা বা বাড়ির মা মাসিমারা বা অনেক হাউসওয়াইফরা আমাকে কমেন্ট করে লিখেছেন, সম্রাটদা সবার জন্য বলেন, আমরা হাউসওয়াইফরা কি বানের জলে ভেসে এসেছি, আমাদের জন্য কি কিছু বলবেন না? তো আপনাদের কিন্তু হাতের রান্না কিন্তু এখন দুর্ধর্ষ জায়গায় পৌঁছবে। তার মানে বুঝতে হবে এখন যদি আপনি কোনো ক্লাউড কিচেন বা আপনি কোনো হোম ডেলিভারির কাজ যদি করেন বা ফুড ডেলিভারির মানে ফুড রিলেটেড কোনো হোম ডেলিভারির কাজ করেন তাহলে আপনাদের জন্য সুবিধে। আর বৃহস্পতি জলরাশিতে তুঙ্গ হলে বলাই বাহুল্য দুগ্ধ ব্যবসায়ীরা অত্যন্ত লাভবান জায়গায় যেতে চলেছেন, সেটাও বলা বাহুল্য। তার মানে ডেয়ারি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন তাদেরও কিন্তু একটা ভালো সময় বা সুযোগ এসেছে। বৃহস্পতি অষ্টমপতি তুঙ্গ হয়ে তার মানে আপনার রাশির দ্বাদশে সে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠ মানে রোগ, তার মানে মেডিকেল প্রফেশনে যারা আছেন তাদের জন্য ভালো, যারা এমআর তাদের জন্য ভালো। তার মানে আপনাদের কিছু পদোন্নতি হতে পারে, কিছু ইনক্রিমেন্ট হতে পারে, এখন আপনারা কোম্পানি চেঞ্জ করতে পারেন, এখন আপনারা বাড়ি থেকে দূরে গিয়ে আপনাদের হেডকোয়ার্টার সিলেক্ট করতে পারেন, বা আপনার নক্ষত্র কোন দিকে বসে রয়েছে সেই দিকে তার যে নক্ষত্রের যে দিক, অর্থাৎ আমাদের যে নক্ষত্রগুলো আছে এই নক্ষত্রেরও একটা দিক হয়, মানে আপনি সাউথে যাবেন না আপনি ইস্টের দিকে যাবেন না আপনি ওয়েস্টের দিকে যাবেন নাকি আপনি নর্থের দিকে যাবেন, আপনার নক্ষত্র কোন ডিরেকশানকে দর্শাচ্ছে তাহলে সেই হিসেবে। এবং বর্তমানে বৃহস্পতি যে নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে, এই বৃহস্পতি আপনার পঞ্চমপতি, বৃহস্পতি আপনার অষ্টমপতি, তার মানে বৃহস্পতি যে নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে সেই নক্ষত্রের ডিরেকশান কি, তার মানে আপনার চন্দ্রের ডিরেকশান কোথায় গেল, তার মানে আপনি সিংহ রাশি কোনো একটা নক্ষত্রে বসে আছেন, মঘা নক্ষত্রে বসে আছেন, বা আপনি হয়তো পূর্ব ফাল্গুনি বা উত্তর ফাল্গুনিতে বসে আছেন, তার মানে বুঝতে হবে যে আপনার এই মঘা, পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি ডিরেকশান, তার মানে চন্দ্রের ডিরেকশান, আর বৃহস্পতি বর্তমানে যে নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে সেই নক্ষত্রের ডিরেকশান, দুটোকে পারমুটেশন কম্বিনেশন করলেই বোঝা যাবে যে এখন আপনি কোন দিকটা নিলে আপনার প্রফেশনের জন্য বেস্ট, আপনার কেরিয়ারের জন্য বেস্ট হতে পারে, এবং যেখানে গেলে আপনি সব থেকে ভালো ভালো জিনিসগুলো আপনি পাবেন। এই প্রেক্ষিতে আমি একটা কথা বলে রাখি, আমার খুব ইন্টারেস্টও লাগছে, কেন অনেক দিন বাদে একটু আপনাদের সাথে গল্প আড্ডায় বসেছি, ভালোও লাগছে। আপনাদের যদি মনে হয় যে আপনারা কি বৃহস্পতির এই নাক্ষত্রিক বিচার চান, তাহলে শুধু বৃহস্পতি না, আমি তাহলে আপনাদেরকে একটা উপহার দিতে পারি এবং তার মধ্যে কিছু সংযোজনও করতে পারি। কিভাবে? আর একটু ভালো উপহার দিতে পারি। বৃহস্পতি আর শনি তাদের যে
ক্ষেত্র, তারা যে ক্ষেত্রে বসে রয়েছে এবং তারা যে নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে, এই বৃহস্পতি যে নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে, আপনার চন্দ্রের যে নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রকে একত্রীকরণ করে আমরা তাহলে বৃহস্পতির এই এপিসোডগুলো শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ মীন রাশি পর্যন্ত বৃহস্পতি কী ফল দেবে তা জানার পর আমরা ওই চুলচেরা বিশ্লেষণে একটু বসে যেতে পারি। আপনাদের প্রয়োজন কিনা সেটা আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। তার কারণ আপনারা যদি কমেন্ট করে বলেন হ্যাঁ সম্রাটদা একটু ইলাবোরেটলি করুন এবং সত্যি চুলচেরা বিশ্লেষণ করে আমাদেরকে একটু বুঝিয়ে দিন, আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝিয়ে দেবো। তার কারণ আপনাদের সবার পক্ষে আমার কাছে আসা সম্ভব নয়। তার কারণ আপনারা বহু দূরে দূরেও অনেকে থাকতে পারেন এবং সেই দেশে হয়তো অ্যাস্ট্রোলজারের কোনো ভূমিকাই নেই বা সেখানে হয়তো অ্যাস্ট্রোলজার নেই, বাট আপনি খুব জ্যোতিষপ্রিয় মানুষ, আপনি হয়তো জ্যোতিষের অঙ্ক কষে কষে আপনি আপনার জীবনকে নির্বাহ করেন, আপনি আপনার জীবিকাকে দর্শান বা আপনি আপনার জীবন পথকে আপনি বেছে নেন। তো আমি নিশ্চয়ই সেই জায়গাগুলোকে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেব যাতে আপনাদের সুবিধে হয় এবং তার জন্য আপনারা কতটা চান সেই অনুষ্ঠান সেটা আমাকে জানাতে ভুলবেন না। তার মানে আমরা কি বললাম যে মেডিকেল সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। অষ্টমপতি তুঙ্গস্থ, পঞ্চমপতি তুঙ্গস্থ। আমি বলবো আমাদের রাজ্যের তো ছেলেমেয়ের যারা আছেন তারা এবার একটু WBCS বা UPSCর দিকে একটু মন দিন। তার কারণ এখন এই একটা বছর, আগামী একটা বছর সিংহ রাশির জাতক জাতিকারা ইউপিএসসিতে বা WBCSে একটা বড় পদ হাসিল করতে পারেন এবং আপনারা UPSC ক্র্যাক করতে পারেন, সেটার কিন্তু সম্ভাবনা প্রবল। যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্ম করতে যাচ্ছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। যারা ল প্রফেশনে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত উপাদেয়। সিংহ রাশি নিয়ে আজকে আমি এই অবধি থামলাম। হয়তো আপনাদের মধ্যে এখনও প্রশ্ন জাগছে, আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্নের উদয় হচ্ছে, আপনারা কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আমি নিশ্চয়ই বাধ্য থাকব সেই সমস্ত কমেন্ট পড়ে সেই সমস্ত কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করতে। আর যেতে যেতে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন মনে হচ্ছে আপনারা, হ্যাঁ আরও অনেক নতুন সদস্য আমার এখানে জয়েনও করেছেন, তারা অনেকে বলেছেন সম্রাটদা শুধু পুরনো প্রোগ্রাম দেখছি, ভালো লাগছে না। আমি নিশ্চয়ই কথা দিচ্ছি বৃহস্পতি, শনি, চন্দ্র এবং তার চুলচেরা বিশ্লেষণও করব। আগামী দিনে আমরা যোগ নিয়ে আসছি, আমরা করণ নিয়ে আবারও প্রোগ্রাম করব, আমরা তিথি নিয়ে আবারও প্রোগ্রাম করব, আমরা রাশির ক্যারেক্টার নিয়ে আবারও প্রোগ্রাম করব এবং অজানা অনেক তথ্য নিয়ে আমরা প্রোগ্রাম করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় আবারও থাকছি পরের রাশি নিয়ে। নমস্কার।